তোমারই আগমনে রং লেগেছে কাশবনে, আনন্দেতে মাতোয়ারা ঘরে এলো মা বোধনে। মা তোমারই আগমনে রং লেগেছে কাশবনে, আনন্দেতে মাতোয়ারা ঘরে এলো মা বোধনে। বলো বলো জয় মা দুর্গা মা, ঘরে এলো দুর্গা। আজকে আমার ক্যামেরাম্যান গামছাম্যান, গামছা ওম্যান, এ দেখো গামছা দিয়ে কি সুন্দর বানিয়েছে। না কথার অপমান কি আছে, তুই তো ভালো বানিয়েছিস। এখন ভিজে ভিজে যেতে হচ্ছে। তো আমরা এতক্ষণ ছিলাম আমাদের কালনার মহিষমর্দিনী ঘাটে। এখানে অনেক লোকের ভিড় ছিল, সবাই গঙ্গা তর্পণ করতে এসেছিলেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে। সো আমরা এখানে এসে অ্যাকচুয়ালি আটকে গিয়েছিলাম বৃষ্টিতে। এরপরে চকবাজার থেকে বাজার করে নিয়ে সোজা চলে যাব বাড়িতে। বাজার করে দেখো আনছে প্রাপ্তি, কত বাজার, প্যাশনেট বাজারু। হ্যাঁ রাস্তা থেকেও তুলে আনলো কুমড়ো শাক। আমরা চলে এসেছি বাড়ি, ভিজে ভিজে বাজার করে এখন কফি খাচ্ছি। জামাটাও চেঞ্জ করে ফেলেছি। তো আমরা তো ঘাটে গিয়েছিলাম একদম ভোরবেলায় 5:30 নাগাদ। তারপরে মাসিরাও এসেছিল, প্রথমে গঙ্গা স্নান করতে গিয়েছিল, তারপরে আমাদের বাড়িতে এসে ব্রেকফাস্ট করে আবার মেমারি চলে গেছে ওরা। বসে সিঙ্গারা খাচ্ছিলাম, প্রাপ্তি এটা দিয়ে গেল। সকালবেলা যে শাকটার কিনেছিল না, সেটা দিয়ে বানিয়েছে। জানি না, শুধু মুখে খেয়ে দেখো না দিয়ে বানিয়েছে। ওই কুমড়ো পাতা দিয়ে যে বানিয়েছে সেটা আমি বুঝতে পারছি। শুধু মুখে চায়, শুধু টাইমে দিয়ে গেছে। এটা কিন্তু হেভি হয়েছে। হ্যাঁ ওকে, সো আমরা ব্লগের এন্ডে চলেই এসেছি। শুধু তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে এটাই যে আমাদের পুজোর শপিং কি কি হয়েছে। তো যা কিছু এতদিনে শপিং করা হয়েছে সব কিছু আমি নিয়ে বসে পড়েছি। তোমাদের সাথে এক এক করে সবকিছু শেয়ার করে দেবো। এখানে গিফটিং পারপাসে যেগুলো কেনা রয়েছে সেগুলোও রয়েছে, সেগুলোর প্রাইস আমি বলবো না, ঠিক আছে, যেহেতু গিফটিং পারপাসে রয়েছে। তারপরে এখানে জেঠু দাদার এগুলো গিফটিং পারপাসে রয়েছে। এখানে অনেকগুলো সাদা শাড়ি, মানে বয়স্কদের শাড়ি তোমরা দেখতে পাচ্ছ। এগুলো সিদ্ধেশ্বরী বাড়িতে আমাদের প্রত্যেক বছরই দেওয়া হয় পুজোর সময়টা। ওখানে কয়েকজন ঠাকুমা থাকেন বসে বাইরে, তো ওনাদের জন্য কিনেছি। প্রত্যেক বছর বাবা কিনে আনে। তার সাথে আগের বারে আমরা যেটা দেখেছি যে মানে আমরা অনেক দিন আগে থেকে দিচ্ছি, তো প্রথম দিকে কিছু বিধবা ঠাকুমাই ছিলেন। তো আগের বারে আমরা গিয়ে দেখেছি কিছু সধবা মানুষও ছিলেন, সধবা মহিলা, তো ওনাদের জন্য কয়েকটা রয়েছে। তো এখানে এগুলো সব রয়েছে। তোমরা জানো, তোমাদের সাথে শেয়ার করেছিলাম মা ফুলিয়া গিয়েছিল, ওখানে অনেক শাড়ি শপিং করেছে, তো ওখান থেকে শপিং করে আনা হয়েছে শাড়ি। তো ফুলিয়ার নাম করা শাড়ি,
শাড়ি ওখান থেকে ওই জন্য মা কিনে এনেছে। গিফটিং পারপাস গুলো কিনে এনেছে, ইভেন আমার জন্য রয়েছে, যে মায়ের জন্য রয়েছে, রুবুমাসির জন্যও কিনেছিলাম একটা ব্ল্যাক কালারের। যাই হোক, সেটা আমি যখন দেখাবো এক এক করে ডিটেলসে বলে দিচ্ছি কোনটা কার জন্য নিয়েছিলাম। এখানে আরো অনেক প্যাকেট দেখতে পাচ্ছ। তো যেখান থেকে যা কিছু শপিং করা হয়েছে চলো এক এক করে শেয়ার করে দিই। তো প্যাকেটগুলো আমি আগে সাইড করে দিই। ফার্স্টে এই গিফট পারপাসে যে শাড়িগুলো রয়েছে সেগুলো দেখিয়ে দিই। একই রকমের নেওয়ার চেষ্টা করেছি। একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি, কারণ এই তিনটেই একই রকম, শুধু কালারটা আলাদা। তাঁতের শাড়ি রয়েছে, এই দেখো, এটা হচ্ছে ফুল শাড়িটা পিঙ্কের উপরে বেগুনি কালারের পাড় দিয়ে আর গোল্ডেন গোল্ডেন বুটি রয়েছে পুরো শাড়িটাতে। বেশি সেরকম কাজ নেই, হালকা কাজ রয়েছে। দিতে যাওয়ার ভিডিও আমি শেয়ার করবো না, মানে সত্যি কথা বলতে সেটা ভালো লাগে না, ভালো দেখায়ও না। এর আগের বারও আমি তোমাদের সাথে শাড়িগুলো শেয়ার করেছি, বাট যে দেওয়াটা সেটা দেখাইনি। তো এটার মতোই এই দুটো, এটা আর খুলে দেখালাম না, পাঠ করা ভীষণই চাপের বিষয়, তাই চলো নেক্সটটা দেখে নিই। এটা খুবই সুন্দর শাড়ি, আর এটা মা পছন্দ করেছে পিসিমণির জন্য আমার। এই শাড়িটা মানে আলাদা একটু, খুবই সুন্দর দেখতে, নিখুঁত কাজ রয়েছে এই শাড়িটার মধ্যে। শাড়িটার কালার কম্বিনেশনটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, মেরুন আর গ্রিনের মধ্যে কালার কম্বিনেশন রয়েছে। পাড়ের কাজটা কিন্তু অসাধারণ। নেক্সট শাড়িগুলো দেখে নিই। এই একটা শাড়ি গ্রিন কালারের, একদম বটল গ্রিন কালার, তার উপরে গোল্ডেন পাড় কাজ করা, ইভেন পুরো শাড়িটাতে গোল্ডেন বুটি বুটি রয়েছে। অসাধারণ দেখতে শাড়িটা, কালার কম্বিনেশনটা এত সুন্দর লাগছে। এই গ্রিনটার উপরে না, যেহেতু ডার্ক গ্রিন কালার, তার উপরে গোল্ডেনটা হেভি ফুটছে। তো এই শাড়িটা নিয়েছি বড়মার জন্য, তাঁতের শাড়ি, ভারী শাড়ি ক্যারি করতে পারে না, তাই এরকম সুতির শাড়ি একবার জলে পড়লেই ঠিক হয়ে যাবে। সিদ্ধেশ্বরী বাড়িতে বয়স্ক একজন বিধবা ঠাম্মা রয়েছেন, তো উনি মানে লাল পরেন না অবভিয়াসলি, তো ওনার জন্য এইটা নেওয়া হয়েছে। যেরকম আর কি আমরা যেহেতু প্রত্যেকবার দিই, তাই পছন্দটা জানা হয়ে গেছে যে কে কিরকম পরে, সেই অনুযায়ী আনা হয়েছে। বয়স্ক মানুষ যেহেতু, তাই উনি প্রেফার করেন যাতে সেরকম বেশি কাজ থাকবে না, হালকা কাজের মধ্যে একটু হালকা, মানে একদম সরু পারে এরকম শাড়িটা নিয়েছি। আচ্ছা, আমি ঠাম্মুর জন্য যেটা কেনা হয়েছে সেটা দেখিয়ে দিই। এই একটা শাড়ি, এর পাড়ের কাজটাও অসাধারণ, একদম মানে কি বলবো, ভরে কাজ করা রয়েছে, একদম ভরাটি কাজ রয়েছে। পুরো শাড়িটাতে কাজ রয়েছে, আঁচলে কাজ রয়েছে। এটা হচ্ছে আঁচলটা, আঁচলে কাজ রয়েছে, পুরো শাড়িতে কাজ রয়েছে। আর এটা না একদম হোয়াইটের ওপরে গ্রিন আর এটা কি বলবো, ব্রাউন কালার, কফি কালার যেটা হয় সেই রকম কালার দিয়ে কালার কম্বিনেশনের কাজ রয়েছে। এই শাড়িটা আমরা নিয়েছি বীরেন বসাকের দোকান থেকে। আরেকটা দেখিয়ে দিচ্ছি, সেটা একটু সিম্পলের মধ্যে, মানে সব ধরনের নিয়েছি, ওটা একটু হেভি কাজের মধ্যে দেখলে। এইটা দেখো একদম সিম্পল কাজের মধ্যে, আর কতটা সোভার আই সুদিং কালার। এই কালারটা আমার এত পছন্দ হয়েছে। এটা 2-3 বার ঠাম্মা পরে নি, তারপরে আমি পরে নেবো। খুব সুন্দর কালারটা, আমার কিন্তু সত্যি খুব পছন্দ হয়েছে। আমি মানে এটা প্রথমবার দেখার পরে আমি মনে মনে ভেবে নিয়েছি, ও ঠাম্মা 2-3 বার পরবে, তারপর তো আমিই পরে নেবো এটা একবার। মানে ঠাম্মু যেহেতু লাল পরে না, ঠাম্মু এটা আমি জানি সাদা ব্লাউজ দিয়ে পরবে, কিন্তু আমাদের বয়সী মেয়েরা যদি এটাকে স্টাইল করতে চায়, তাহলে সেক্ষেত্রে একটা ডার্ক কালারের ব্লাউজ দিয়ে পরলে কিন্তু অসাধারণ দেখতে লাগবে। যেভাবে তোমরা যদি আলাদা রকম ভাবে স্টাইল করতে পারো না, শাড়িটাও কিন্তু সেই রকম ধাঁচেই সেজে ওঠে। ঠিক আছে, তো ঠাম্মুর বোনেদের জন্য কিছু নিয়েছি, সেটা দেখিয়ে। এই দুটো শাড়ি বুঝতেই পারছো বোনেদের জন্য নিয়েছি, তো ডিজাইনটাও সেম রেখেছে মা, যাতে বোনেদের মধ্যে ঝগড়া না হয়, কারাগারি না হয়। মজা করলাম, বোনেরা তো অনেক বড়, এখন আর ঝগড়া করবে না। এটা ঠাম্মুর আগের যে শাড়ি
আগেরটা দেখালাম সেই রকমই এই শাড়িটা দেখো, এটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে দেখতে, এত সুন্দর কালার, প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর। এটা ঘিয়ে কালারের ওপরে কফি কালার মানে চায়ের যে কালারটা হয় সেই কালার আর গ্রিন কালার দিয়ে কালার কম্বিনেশনের কাজ রয়েছে। যেহেতু চা খেতে ভালো লাগে সবে একটু চায়ের টাচ মা বলছে যেহেতু আমি চা খেতে ভালোবাসি তাই সবেতে একটু চায়ের টাচ রেখেছি। হ্যাঁ, প্রত্যেকটাতেই কিন্তু এই চায়ের কালারটা রয়েছে। এইটা আগেরটা দেখলে ওই কফি কালার আর গ্রিনের মধ্যে কম্বিনেশনের কাজ, এইটা দেখো ব্লু আর গ্রিনের কম্বিনেশনের কাজ, এটাও কত সুন্দর দেখতে লাগছে, মানে অসাধারণ সব কালার কম্বিনেশন গুলো চুজ করেছে মা। আমার কোনো রিগ্রেট নেই যে আমি যেতে পারিনি, মা সব দেখে শুনে বেশ ভালো ভালো কালার কম্বিনেশনের নিয়ে এসেছে। প্রত্যেকটা শাড়ির কালার সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেও, এরকম আরো অনেক কন্টেন্ট নিয়ে আসবে। আচ্ছা, আমি এর মধ্যে বলে দিই, পুজোর 4টে দিন 5টা দিন আমি রেস্ট করব, এনজয় করব পুজোটাকে ভালো করে, আর অবশ্যই ব্লগ বানাবো। আর সেটা পুজোর পরে এই ধরো একাদশী দ্বাদশী থেকে আমি আপলোড করা স্টার্ট করব। তো পুজোটা তোমরাও এনজয় করো, বেশি ফোনের মধ্যে ডুবে থেকো না, পুজোটাকে এনজয় করো ফ্যামিলির সাথে। তারপরে আমি আস্তে আস্তে ব্লগগুলো আপলোড করা স্টার্ট করবো, আর তোমরাও দেখতে থাকো কিন্তু, ঠিক আছে? একটাও ব্লগ কিন্তু মিস করবে না। এবার সব বয়স্কদের শাড়ি শেষ, এবার আমার আর মায়ের। এর মধ্যে দেখিয়ে দিই এই একটা শাড়ি। আমি জানি এই শাড়িটা ভীষণ কমন, বাট আমার কাছে তো ছিল না তাই কিনেছি। এই শাড়িটা আমি এখানেও দেখেছি, আমাদের লোকাল শপেও এই টাইপের শাড়ি দেখেছি, কিন্তু সেগুলোর যে কোয়ালিটি আর এই কোয়ালিটির আকাশ পাতাল তফাৎ রয়েছে। হয়তো সেম দামে কিন্তু কোয়ালিটি আকাশ পাতাল তফাৎ। মানে এই কোয়ালিটি খুবই ভালো, গায়ে পরে মানে বেঁধে অনেক শাড়ি জানো তো খোঁচা লাগে, কিন্তু এটা লাগবে না, এটা একদম স্মুথ শাড়িটা, আর খুবই কমফোর্টেবল ফিল হবে এই শাড়িটা পরে। এটা পুরো শাড়িটা এইরকম কাজ যাচ্ছে, একদম সিম্পল শাড়ি তো, এর সাথে একটু ব্লাউজটা কিন্তু সুন্দর পরলে সাবেকিয়ানা একটা ভাব আসবে। এই ধরনের যদি ব্লাউজ একটা তোমরা পরতে পারো, আমি ব্লাউজটা কম্বিনেশনটা দেখিয়ে দিই। এই দেখো, কি মনে হচ্ছে তো এই ব্লাউজটা এর জন্যই তৈরি হয়েছিল, এই ধরনের শাড়ির জন্যই। এই ধরনের শাড়ির সাথে কিন্তু এই ব্লাউজটা অসাধারণ দেখতে লাগবে। অষ্টমীর দিন যদি পরো সকালে অঞ্জলি দিতে যাওয়ার সময়, অথবা বিজয়া দশমীর দিনও পরতে পারো। বাট বিজয়া দশমীর দিন আমি তোমায় রেকমেন্ড করবো না মা এই ব্লাউজটা স্পেশালি পরার জন্য, কারণ সাদা ব্লাউজ তো। আগের বার সাদা ব্লাউজটা যা হয়েছিল, শাড়ির সাথে সাথে কিন্তু আমরা ব্লাউজও অনেক পারচেস করেছি চন্দননগর থেকে গিয়ে। ওখানে অনেক বুটিক রয়েছে, তোমরা ওখানে যেতে পারো, ওখান থেকে পারচেস করতে পারো। ফেসবুক লাইভেও অনেকে ব্লাউজ সেল করেন, তো সেখান থেকেও পারচেস করতে পারো। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর আমরা কয়েকটা ব্লাউজ কিনেছি, তোমরা দেখে নাও। তোমরা যদি জানতে চাও যে আমি কোথা থেকে কিনেছি ব্লাউজগুলো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে পার্সোনালি মেসেজ করে দেবো, ওকে? তো ব্লাউজগুলো দেখো খুবই সুন্দর দেখতে। এই শাড়িটার সাথে এই ব্লাউজটা কেমন লাগবে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। নেক্সট এই দেখো এই শাড়িটা, এটা অ্যাকচুয়ালি কিনেছিলাম রুবু মাসির জন্য, মানে আমার মাসির জন্য, নাম বলা এরকম উচিত না, আমার মাসির জন্য কিনেছি। আমি অ্যাকচুয়ালি ছোট থেকে ওকে রুবু মাসি বলি, তো তাই বলে দিই। আমার মাসির ডাকনাম হচ্ছে রুবু, আর আমার মায়ের ডাকনাম হচ্ছে বুবু। তো মাঝে মাঝে মা মা করে যখন সাড়া পাই না, তখন আমি বুবু বলে ডাকি, সাড়া পেয়ে যায়। তো রুবু মাসিকেও আমি বলি রুবু মাসি। তো এই শাড়িটা অ্যাকচুয়ালি কিনেছিলাম মাসির জন্য, বাট ও ব্ল্যাক পরা ছেড়ে দিয়েছে, কারণ অ্যাস্ট্রোলজিতে বিলিভ করে, ঠিক আছে? তো কেউ বারণ করেছে, তাই ব্ল্যাক পরা ছেড়ে দিয়েছে। ও টোটালি খুব ভালোবাসতো ব্ল্যাক পরতে, বাট আমিও ভালোবাসি ব্ল্যাক পরতে, তাই এটা এখন আমার হয়ে গেছে। একজনের স্যাক্রিফাইস আর আমার জন্য প্রফিট হয়ে গেছে। তো এই শাড়িটার সাথে এইরকম সিম্পল সাদা ব্লাউজ দিয়ে পরলে কিন্তু হেভি লাগবে দেখতে। তো এই শাড়িটা তো ফুলিয়া থেকে কিনেছি, ব্লাউজটা একটা বুটিক থেকে কিনেছি।
একটাই বুটিক থেকে সবকটা ব্লাউজ কিনেছি। নেক্সট এই শাড়িটা মা আমার কথা মাথায় রেখে কিনেছে, কারণ এটা পুরো আমার মনের মতো শাড়ি। এই যে এই পাড় দেখছো, এটাকে মানে আমি যখন অনেক আগে দুপুরবেলায় বসে সিটিভিএন দেখতাম, তখন আমি জেনেছিলাম যে এই ধরনের পাড়গুলোকে না গঙ্গা যমুনা পাড় বলে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এইটা দেখো, এই মানে এই রেড কালারটা, এটা রেড কালার আর এটা গেরুয়া কালার। রেড কালারটা ওপরের দিকে থাকবে আর গেরুয়া কালারটা নিচের দিকে থাকবে, এই দুটো আলাদা আলাদা পাড়। তো এই ধরনের পাড়গুলোকে বলে গঙ্গা যমুনা পাড়। আমি আর মা সিটিভিএন বসে বসে দুপুরবেলা দেখতাম, শাড়ি, খালি শাড়ি দেখাতো সিটিভিএনে। মনে পড়ে গেল সেই পুরোনো দিনের কথা। যাই হোক, এই শাড়িটা বলো কেমন দেখতে লাগছে তোমাদের? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি মাকে শুধু বললাম, মা তুমি কি করে জানলে যে এই শাড়িটা আমার এত পছন্দ হবে? ওয়াও, এই শাড়িটার সাথে ব্লাউজটা দেখো শুধু, উফ কি লাগছে, সেরা সেরা। প্লেন ব্ল্যাক কালার দিয়ে পরা যেতেই পারে। এই লোকাল শপ থেকে কিনেছে, আর এটা মানে কি বলবো, আজরাক প্রিন্টেড, তো ফুল হাতা বানিয়েছে আমি। এটা এত সুন্দর যাবে না এই মেরুন কালারটার সাথে। এই মেরুন কালারটা বেশ ভালো কম্বিনেশন হচ্ছে, এটার সাথে এটা দারুণ যাবে, কিন্তু ভালো লাগবে বলো মা? বেস্ট লাগছে। হ্যাঁ, এটার সাথেও ভালো লাগছে। ওই ব্ল্যাকটা আগেরটা যেটা ফার্স্টে দেখালাম ওটার সাথেও কিন্তু দারুণ লাগছে। আরো একটা শাড়ি আমার, একদম প্লেন শাড়ি। আমি এই ধরনের শাড়ি বেশি ভালোবাসি। শাড়িটা প্লেন হবে, ব্লাউজটা একটু জমজমাটি ভাব থাকবে ব্লাউজে। ওর জন্য শাড়িটা আমি প্রেফার করি লাইট কালারের বা হালকা কাজের শাড়ি। ব্লাউজটা, এই ব্লাউজটা কলার দেওয়া ব্লাউজ, এটা কিন্তু বেশ ভালো লাগবে এর সাথে। ব্ল্যাক কালার দিয়ে পরা যেতে পারে, এই প্লেন ব্ল্যাক কালারটা দিয়ে যেতে পারে, এই ব্ল্যাকটার সাথেও ভালো লাগবে। এই শান্তিনিকেতনের যে ব্লাউজটা কিনেছিলাম ওই ব্লাউজটার সাথেও বেশ মনে হয় মানাবে, এইটার সাথেও বেশ ভালো মানাবে। মানে আঁচলের কাজটা কিন্তু এই রকম কালারেরই, তো এই শান্তিনিকেতনের ব্লাউজটার সাথেও কিন্তু বেশ ভালো লাগবে। আঁচলের কাজটাতে এরকম কাজ রয়েছে। শাড়ি যখন চলছিল, আর দুটো শাড়ি দেখিয়ে দিই। এটা মায়ের প্রত্যেকবারের একই কেস, সেটা হচ্ছে শাড়ি কেনা হয়, ব্লাউজ বানানো হয় না। এই একটা শাড়ি কিনেছে যেটা ব্লাউজ বানানো হয়নি। রোজ যাব, আজ যাব, কাল যাব করে, এখন তার নেবে না কোনো মতেই, কোনোভাবেই পসিবল না। এটা ঘিচা, আই গেস, মা তো নাম বলতে পারবে না, যেদিন শুনেছিল সেদিনই ভুলে গেছে ঘুম থেকে ওঠার পরে, তো মায়ের পক্ষে বলা সম্ভব না। আগের বারও সেম কেস হয়েছিল, একটা শাড়িরও মা নাম বলতে পারেনি, ঠিক আছে? তো ভিডিও কি জন্য লেট আছে জানো? এডিট করা হয়ে গেছে, শাড়ির ভিডিওগুলো নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি আধুনিকাতে, কাকু এই শাড়িটার নাম কি, কাকু ওই শাড়িটার নাম কি, দিয়ে সে নাম বলেছে, আমি নোট করে নিয়েছি, তারপরে ভিডিওতে নামগুলো লিখেছি। কারণ তোমরা দেখার পরে অবভিয়াসলি যদি ভালো লাগে তারপরে দোকানে গিয়ে বলো যে এই শাড়িটা দেখাও, নাম বলবে তো। আমার মা, আমার জননী, কোনোদিন শাড়ির নাম মনে রাখতে পারে না। এটা একটা শাড়ি, নাম পরে মনে পড়লে লিখে দেবো, ডেসক্রিপশনে লিখে দেবো অথবা কমেন্ট সেকশনে। প্রাইস মনে আছে কি জননী? 5000। আমি তোমায় বিশ্বাস করি না, এরকমই হবে 4.5, 5 এইরকমই দাম। এই একটা শাড়ি, এটা ঘিচা তসর এরকম মনে হচ্ছে, আমার মনে হয়, আমি যতটুকু জানি। বিশ্বাস করো, মায়ের থেকে আমি বেশি জানি, ঠিক আছে? আমার মায়ের থেকে আমি বেশি জানি। মা এই শাড়িগুলো প্রত্যেক বছর পুজোয় শাড়ি কিনবে, পুজোর দিন একটা দুটো দিন আমি জোর করে করে পরাই, তারপরে এই শাড়িগুলো একদম পাট করে সুন্দর করে আলমারিতে তোলা থাকে, আর পরবেই না। জগার্স পরে যা মজা পেয়েছে সে আর শাড়িতে ফিরবে না। এই শাড়ি তারপরে আমি পরি, তো এই একটা সুন্দর শাড়ি, তসর ঘিচা শাড়ি, এরকম ঘিচা তসর, এটাই হবে আমার মনে হচ্ছে। 3140 এর প্রাইস হচ্ছে। তো এর সাথে কি কি ব্লাউজ কম্বিনেশন করে পরা যেতে পারে সেটা আমি দেখাচ্ছি, কারণ এর ব্লাউজ তো বানানো হয়নি। আর প্লেনই ব্লাউজ, সেটা দিয়ে পরে আমার মনে হয় না অতটা ভালো লাগবে, কন্ট্রাস্টে পরলে বেশ ভালো লাগবে।
তাই এই একটা ব্লাউজ বেশ কয়েকদিন আগে বানিয়েছিলাম আমি, তো এটা ভালো লাগবে এর সাথে, বাট এর থেকেও বেটার অপশন আছে আমার কাছে, সেগুলো দেখিয়ে দিই। এইটা একটা বুটিক থেকে কিনেছি, এটা পরলে কিন্তু খুব সুন্দর লাগবে। এটা একটা পুরনো শাড়ির ব্লাউজ, যেটা আমার তাগিদাতে এই ব্লাউজটা বানানো হয়েছে। আসছে বাজে হতে এই ব্লাউজগুলো মায়ের সাথে, কিন্তু ব্লাউজগুলো বানানো আমার সাইজে, কারণ মা যাবে না, মায়ের টাইম হয় না, এমন ভাবে বানানো মায়ের হয়ে যায়। খুব সুন্দর লাগবে কিন্তু এই শাড়িটার সাথে। এই ব্লাউজটা পুরোটা জমাটি কাজ, ব্লাউজটা পুরোটা একদম জম্পিস কাজ রয়েছে, পেঁয়াজি কালার, যেমন পেঁয়াজের খোসার কালারটা পুরো সেম কালার। যেহেতু শাড়িটা প্লেন, কত সুন্দর লাগছে দেখতে। এই শাড়িটা কিনেছি মাসির জন্য। এই যে এটা না পার পিকো করতে দিতে হবে, আমার মাসিও তাই, তারও ব্লাউজ হয় না, সব সেম। এটা মাস্টার্ড ইয়েলোর সাথে এরকম মেরুন কালারের কম্বিনেশন, আঁচলের মধ্যে কাজটা রয়েছে। এটার ব্লাউজ পিসটাও খুব সুন্দর, মেরুনটা না চকলেটের সাথে মেরুন কালার মিক্স করে যে কালারটা আসে সেই ধরনের। ব্লাউজ পিস হচ্ছে এইটা ব্লাউজ পিস, খুব সুন্দর দেখতে। শাড়ি দেখানো সব কমপ্লিট, একটা শাড়ি শুধু বাকি আছে, সেটা হচ্ছে প্রাপ্তির জন্য একটা শাড়ি কিনেছিলাম। প্রাপ্তির শাড়িটা আমি এখন পাচ্ছি না, প্রাপ্তিকে শাড়িটা দেখিয়েছি আমি, ঠিক আছে, ওর পছন্দও হয়েছিল, খুব সুন্দর শাড়িটা দেখতে, বাট এখন শাড়িটা খুঁজে পাচ্ছি না। মা আসছি, প্রাপ্তি এগুলো কিন্তু সব আমার মায়ের কাজ, আমি কিন্তু তো শাড়িটা হাতও দিইনি। আরেকটা শাড়ি কেনা হয়েছিল দিদার জন্য, সেটা দিদাকে দিয়ে দেওয়া হয়েছে। আমরা কয়েকদিন আগে কলকাতা গিয়েছিলাম, তোমরা তো ব্লগে দেখেছো, মিনি ব্লগে। দাদুর জামাও কেনা হয়েছিল, সেটা দিয়ে দিয়েছি। আরো একটা চুড়িদার আছে, সেটা মানে মিন্ত্রা হলে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বেগুনি কালারের চুড়িদারটা। ওই চুড়িদারটা অ্যাকচুয়ালি বড় সাইজ আমি অর্ডার করে ফেলেছিলাম তখন, তো সেটা চেঞ্জ করেছি, আছে প্রাপ্তির কাছে দেওয়া আছে অর্ডারটা। আর লাল ড্রেসটা, যেটা আগের দিন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা এখন তোমাদের দেখাতে পারছি না, পুজোর সময় দেখতে পাবে। এটা সেট, কুর্তা সেট, এটা আমি কিনেছি, আলাদা আলাদা পারচেস করেছি যদিও, এই প্যান্টটা আলাদা, কুর্তিটা আলাদা। কুর্তিটা অসাধারণ দেখতে, পুরো নেটের ওপরে চিকনকারির কাজ রয়েছে। আচ্ছা, তোমরা কি আমার সব চিকনকারির কালেকশন দেখতে চাও? তাহলে কিন্তু প্রচুর প্রচুর কমেন্ট করে ঘুরিয়ে দিতে হবে। কে কে দেখতে চাও ভোট করো, কমেন্ট সেকশনে ভোট করো। এই কালারের কিন্তু আমার অনেক ড্রেস আছে, যতই থাকুক আমি বারবার এই কালারটাতে ফিরে যাই। এই শাড়িটা বাদ গেছে, অ্যাকচুয়ালি এটা আমি দেখাতে চাইছিলাম না, তার কারণ হচ্ছে এটা আমি বেনারসে গিয়ে পরবো কালী পুজোর সময়। তাও দেখিয়ে দিই, শাড়িটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এটা আমি কালী পুজোর সময় পরবো, বেনারসে গিয়ে, পুজোতে পরবো না এটা। এই শাড়িটার সাথে এই ব্লাউজটা পরবো আমি। শাড়িটা এত সুন্দর, এত সফট, যখন পরবো তখন তোমাদের সাথে আরো ভালো করে দেখিয়ে দেবো যে অ্যাকচুয়ালি কেমন দেখতে শাড়িটা। এই প্যান্টটা দেখো, এটা আমি দাদার জন্য কিনেছি, আগে একটা অন্য কিনেছিলাম, আজকেই গিয়ে চেঞ্জ করে এনেছি। এটা চেঞ্জ করে এই ফর্মাল প্যান্টটা নিয়েছি, আমার দাদা বলতে জেঠুর ছেলের জন্য নিয়েছি। খুব সুন্দর কাজটা, ইউনিক। ও অ্যাকচুয়ালি ট্রায়াল দিয়ে দেখেছে, খুব সুন্দর লাগছিল দেখে। নেক্সট এই শার্টটা কিনেছি, এটা জেঠুর জন্য, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এটা আমি খুলে দেখাচ্ছি না। জেঠু এটা নিজে গিয়ে পছন্দ করেছে, এরকম লাইট কালারের ওপরে প্রিন্টেড রয়েছে, বেশ সুন্দর দেখতে জামাটা। এই টি শার্টটা এটা নিয়েছি শুভ মেশোর জন্য, মানে এটা নিয়েছি আমার মেশোর জন্য, সবাইকে নাম ধরে টাকা অভ্যাস। ভ্যান ভিশনের, ভীষণই কমফোর্টেবল, লাইট ওয়েট, পরে বেশ আরাম পাবে। এই দেখো প্রাপ্তির শাড়িটা পেয়েছি এবার খুঁজে, এরকম প্লেন ব্ল্যাকের ওপরে পাড়টা দেখছো কত সুন্দর। এখানে একটা পেজ খাকি কালারের পাড় রয়েছে, রেড কালারের একটা স্ট্রাইপ গেছে, তারপরে ব্ল্যাক কালার, ঠিক বুলেটের রয়্যাল এনফিল্ডের ক্লাসিক 350 এর মতো লাগছে। ব্ল্যাকের 350 ওই স্টেলথ ব্ল্যাকে, এরকম ব্ল্যাকের উপরে দিয়ে এরকম লাল রঙের একটা স্ট্রাইপ গেছে, ওই রকম লাগছে। পাতলা
শাড়িটা দেখতে পাচ্ছ, এপার ওপার দেখতে পাচ্ছ। ওটা তো আমি প্রাপ্তিকে কি দিয়েছি সেটা দেখালাম। প্রাপ্তি আমাকে কি দিয়েছে দেখো, এটা অ্যাকচুয়ালি ও জন্মদিনে দিয়েছিল, আমি এটা দেখিয়েছিলাম জন্মদিনের ভিডিওতে, কিন্তু ও এত এক্সাইটেড ছিল নিজের গিফটটাই দেখার জন্য যে ও ভিডিও বানায়নি। তো এইটা দেখো, শেয়ার করে দিই, এইটা আমি পুজোতে পরবো, পুজোর আগে বার্থডে হওয়ার এটাই ফায়দা। এরকম ফার্স্টে কুর্তিটা রয়েছে, তার উপরে এই শ্রাগটা রয়েছে। একজন এর আগের দিন কমেন্ট করেছিল শর্ট ভিডিওতে যে দিদি ফার্স্টে যে জামাটা পরে তুমি সবকটা ড্রেস শেয়ার করলে সেটা একবার দেখিও, তো এইটাই হচ্ছে সেই ড্রেসটা। পাপারটা আগে দেখিয়ে দিই, তারপরে আমারটা দেখাচ্ছি। আমার তো অলরেডি একটা চুড়িদার আর শাড়িগুলো দেখিয়ে দিয়েছি। কার্গো প্যান্টটা কিনেছে পাপাকে, জবে থেকে আমি ফার্স্টে একটা কার্গো প্যান্ট কিনে দিয়েছিলাম জারা থেকে, তারপর থেকেই না পাপা কার্গো প্যান্টের প্রতি একটা আলাদাই অ্যাফেকশন চলে গেছে। এর সাথে এইটা ম্যাচিং করে, এটাও লেভিস থেকে কিনেছে। হিপি লাগবে একদম ইয়ং জেনারেশন, যেমন কোরিয়ান বয়েজ যেরকম সাজে সেই রকম। মা হাসছে, কি গো তোমার বরকে কত সুন্দর লাগবে দেখতে, তুমি হাসছো কি কথা? কোরিয়ানদের মতো স্কিন না হলেও ড্রেসিং সেন্স তো, ডোন্ট ডিসক্রিমিনেট। তো কোরিয়ান চকলেট বয় সাজবে আমার বাবা এবার পুজোতে। মানে কালার কম্বিনেশনটা জানো তো ম্যাটার করেছে। আমেরিকান ইগল থেকে কিনেছে শার্টটা, খুব সুন্দর লাগছে, একটু ইউনিক ওয়ার্ক রয়েছে। কাছ থেকে দেখিয়ে দিই, দেখো কি সুন্দর ইউনিক কাজ রয়েছে। পাপার গেল, এবার আমারগুলো দেখিয়ে দিই। সিটি মলে যেদিন গিয়েছিলাম সেদিনই এগুলো পারচেজ করেছি জারা থেকে। সবকটা আমি শর্ট ভিডিওতে দেখাইনি। দেখো এই একটা ব্ল্যাক কালারের প্যান্ট কিনেছি, কাইন্ড অফ ফর্মাল প্যান্ট, কিন্তু এটাকে ক্যাজুয়ালিও লাইক স্টাইল করা যেতে পারে, যেহেতু একটু এটা লুজ ফিটিংস রয়েছে। উপরে টাইট টপ পরলে বেশ সুন্দর লাগবে দেখতে। আমি দেখিয়ে দিচ্ছি। 3550 এটার প্রাইস। একটা হোয়াইট শার্ট নিয়েছি, ব্লু ডেনিমের সাথে পরলে অসাধারণ দেখতে লাগবে, আমি পরে দেখেছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। আর প্যান্টটা আমি জারার কিনেছি, আর তার সাথে যেটা পেয়ার আপ করবো সেটা কিনেছি জুডিও থেকে। মানে বুঝতে পারছো তো, ওখানে প্রাইসটা ব্যালেন্স হয়ে গেছে। জুডিওতে দাম কম বলে, কিন্তু যখন বিল করতে যাই তখন এত গালা টাকার হয়ে যায়। অ্যাকচুয়ালি ওই 99 এর খেল সব জায়গায়, বুঝলে তো? ওই 1 টাকা কম দেখে মনে হয় ও 1000 টাকা কম, 100 টাকা কম, এরকম মনে হয়। এটা একটা রয়েছে, যদি একটা ফর্মাল প্যান্ট, ক্যাজুয়ালি এটাকেও স্টাইল করা যাবে খুব সুন্দর করে, টপের সাথে যদি পেয়ার আপ করি সেরকম। তো এটার সাথে আমি একটা জুডিও থেকে ব্রাউন কালারের টপ কিনেছি, খুব সুন্দর লাগবে। আর একটা সেজ গ্রিন কালারের, মানে মিন্ট গ্রিন যেরকম হয় ওরকম কালারের টপ কিনেছি। এটার সাথে যদি পেয়ার আপ করি খুবই অ্যাস্থেটিক একটা লুক দেবে। তো এটা তো আমি শর্টে শেয়ার করেছিলাম। চলো এবার তোমাদের দেখায়। এই জিন্সটার সাথে আমি অ্যাকচুয়ালি ভেবেছি এই শার্টটা পেয়ার আপ করবো। এই জিন্সটা আমি পারচেস করেছি জুডিও থেকে, আর তোমরা গেস করতেই পারছো আই গেস যারা জুডিও থেকে শপিং করে এটার প্রাইস কত হতে পারে? 999। ওখানে জুডিওর প্রত্যেকটা প্যান্টেরই প্রাইস বেশিরভাগ 999। এই ফর্মাল প্যান্টটার সাথে যে টপটার কথা বলছিলাম, খুব সুন্দর লাগবে, অ্যাস্থেটিক লাগবে। এই হচ্ছে সেই টপটা, এটা জুডিও থেকে পারচেস করেছি, আর এটার প্রাইস নিয়েছে 599। এটা লাইক উলেন টপ রয়েছে। এই টপটা দেখো, এই টপটাও কিন্তু এই প্যান্টটার সাথে বেশ সুন্দর মানাবে। কালার কম্বিনেশনটা শুধু দেখো, কোনো একটা শর্টে তোমাদের সাথে পরে মানে শেয়ার করে দাও। বেজের সাথে ব্রাউন কালারটা খুবই সুন্দর যায়। তার প্রাইস হচ্ছে 399। অ্যাকচুয়ালি শীতের টাইমে আমি নভেম্বরে ট্রাভেল করব, তো সেই টাইমে পরা যেতে পারে। এই প্যান্টটার সাথেও পরা যেতে পারে, বেশ ভালো লাগবে কিন্তু দেখতে। যে গ্রিন কালারের টপটার প্রাইস হচ্ছে 499। টপটা দেখিয়ে দিই, এটা এত সুন্দর ফিটিংস হয়েছে যে আমি কি বলবো, আমি জাস্ট প্রেমে পড়ে গেছি এই টপটা, এত সুন্দর ফিটিংস হয়েছে। এটা প্রাইস হচ্ছে 399।
পরে অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে। তো এই ব্ল্যাকটার সাথে কিন্তু এই পিঙ্কটা খুব সুন্দর লাগবে কালার কম্বিনেশন। এই ছিল শপিং শেষ, আমার শপিং ভিডিও শেষ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কোনটা ভালো লাগলো, কোন জামাটা বা কোন শাড়িটা, কোন ব্লাউজটা, সেগুলো কমেন্ট করে জানাবে। কোনো রিকোয়ারমেন্টস থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তোমাদের অনেকেরই একটা যে কমন প্রবলেম রয়েছে সেটা হচ্ছে লিঙ্ক নিয়ে। ডেসক্রিপশন বক্সটা যখন আমার চ্যানেলের নিচে মোড়ে যাচ্ছ, মোড় বলে যে লেখাটা রয়েছে সেখানে যখন ক্লিক করছো তখন ডেসক্রিপশন বক্সটা ওপেন হচ্ছে না। একটু মোড় যে লেখাটা রয়েছে তার সাইডে ক্লিক করবে, তাহলে গিয়ে ডেসক্রিপশন বক্সটা নিচে আসবে। হ্যাশট্যাগে ক্লিক হয়ে যাচ্ছে, দিয়ে অন্য একটা পেজ ওপেন হয়ে যায়। ঠিক আছে, এটা আমারও হয় অনেক ক্ষেত্রে। নিচে ডেসক্রিপশন বক্স চলে আসবে, সেখানে একটু নিচে স্ক্রল করে দেখো, ওখানে আমার লিঙ্ক দেওয়া থাকে। আর স্পেসিফিক্যালি লেখা থাকে যে কুর্তির লিঙ্ক থাকে, শাড়ির সমস্ত শাড়ির লিঙ্ক বলে লেখা থাকে, তারপরে সমস্ত ড্রেসের লিঙ্ক পার্টিকুলারলি লেখা থাকে, তারপরে লিঙ্কটা দেওয়া থাকে। আর ওই একটা লিঙ্কের মধ্যেই না, আমি যদি একটা ভিডিওতে 10টা ড্রেস দেখাই বা 10টা শাড়ি দেখাই, ওই একটা লিঙ্কের মধ্যেই আছে। সেখানে গিয়ে তোমরা যাতে কনফিউশন না হয় তার জন্যই আমি একটা লিঙ্কের মধ্যে করে রেখেছি। তো এইভাবে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেতে পারো। আর যদি তোমরা কমিউনিটি পোস্টে যাও আমার, তাহলে তোমরা চ্যানেলে যাবে, যে ব্লগটা দেখছো ওখানে নিচেই চ্যানেলের নাম থাকবে। যদি শর্ট দেখো তাহলে শর্টের নিচেই চ্যানেলের নাম থাকবে, সেই চ্যানেলে ক্লিক করবে, তার নিচে দেখবে প্লে লিস্ট, ভিডিওস, শর্টস, এরকম পরপর লিস্ট আসে। তারপরেই দেখবে লেখা আছে প্লে লিস্টের পরেই লেখা থাকে কমিউনিটি। কমিউনিটিতে যাবে, পরপর আমি যেগুলো পোস্ট করি সেগুলো চলে আসবে। তো সেখানে একটু দেখো তোমরা, যেহেতু যদি পুরোনো ভিডিও হয় সেটার লিঙ্ক তোমরা চাইছো, তাহলে একটু নিচের দিকে স্ক্রল করে দেখো। পোস্ট কি বলতো, পিন করার অপশন নেই ইউটিউবে, তাহলে আমি পিন করে রাখবো। তুমি যে প্রোডাক্টটা দেখতে চাইছো, যে প্রোডাক্টের লিঙ্ক চাইছো, সেই জামা পরে আমার ফটো দেওয়া থাকে আর তার উপরেই লিঙ্ক দেওয়া থাকবে। প্রোডাক্ট লিঙ্ক বলে লেখা থাকে, সেখানে গিয়ে ক্লিক করবে, তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। আর যদি এরপরেও কোনো কনফিউশন হয় তোমরা আমাকে বলবে। যদি অনেক পুরোনো পোস্টের তোমরা লিঙ্ক চাও আমাকে বলবে, আমি আবার কমিউনিটি পোস্ট করে দেবো। তো ওকে, আশা করি তোমাদের প্রবলেম সলভ হয়েছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিও, কারণ এই ভিডিওগুলোর পেছনে প্রচুর এফর্ট দিতে হয়। ঠিক আছে, এখন রাত 11টা বাজছে, আমি এখনও শুটিং করছি, আর মা ক্যামেরার সামনে বসে ঘুমিয়ে পড়েছে অলরেডি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর ডিসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করে নিও। তো যার লিঙ্ক দেওয়ার আছে আমি ওখানে দিয়ে দেবো। ঠিক, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, পুজোটা ভালো করে কাটিও। আমি যখন অনেক আগে সিটিভিএন দেখতাম, সিসিটিভি দেখতাম, ব্লুপার, এর সাথে সাইডটা থেকে একটা দুর্গন্ধ বেরোচ্ছে।